এশিয়ান কাপ বাছাই ফুটবলে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। হামজা সমিতদের নিয়ে এই ম্যাচে জয়ে গ্রুপের লড়াইয়ে এগিয়ে যাবার প্রত্যাশা স্বাগতিক কোচ কাবরেরার। অন্যদিকে সিঙ্গাপুরের জাপানিজ কোচ সুতোম গুগুরা হামজা সমিত সহ বাংলাদেশ দলকে সমীহ করেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেছেন। মানিক মাহমুদের রিপোর্ট। 2027 সালে সৌদি আরবে এশিয়ান কাপে খেলার লক্ষ্যে বাছাই পর্বের পরীক্ষা দিতে হচ্ছে 24টি দলকে। 6টি গ্রুপে লড়ছে দলগুলো। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট। গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। শিলংয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে 1 পয়েন্ট পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে তাদের সামনে এবার সিঙ্গাপুরের চ্যালেঞ্জ। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন কাবরেরা। জামাল তবুদের সতীর্থ ইংল্যান্ডের হামজা, কানাডার সমিত, ইতালির ফাহমুদুলদের নিয়ে শক্তিশালী দল কাবরেরার। আমাদের প্রস্তুতি ভালো, দলের সাথে মানিয়ে নিচ্ছে সমিত। এই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে। সিঙ্গাপুরে এসেছে 3 পয়েন্ট জিতে নিতে। ভুটানের বিপক্ষে জয় দলকে আত্মবিশ্বাসী করেছে। আমার বিশ্বাস এই ম্যাচও আমরা জয় পাবো। 2015 সালে দুই দেশের সর্বশেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ পিছিয়ে স্বাগতিকরা। ঢাকায় আসার আগে প্রীতি ম্যাচে মালদ্বীপকে সহজেই হারিয়েছে সিঙ্গাপুর। দলটির শক্তি ও সামর্থ্য পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। সিঙ্গাপুর বল পজিশন very good, so we have to create some problems. Strong side হচ্ছে সেট পিস আর বিল্ড আপ। সো আমরা কিভাবে chaos ক্রিয়েট করতে পারি এটা আজকে আলাপ করছি। সিঙ্গাপুর দলে বড় তারকা ফরওয়ার্ড ইকসান ফান্দি। দলটির অধিনায়ক ও কোচের আস্থাভাজন। গ্রুপ সিতে 4 দলেরই পয়েন্ট সমান। ম্যাচটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের জন্য। হোম গ্রাউন্ডে দর্শক উন্মাদনা সহ বাড়তি সুবিধা থাকবে বাংলাদেশের। সেসব মাথায় রেখেই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে মনে করছেন সিঙ্গাপুরের জাপানিজ কোচ। দেখুন, হামজা সমিতদের মতো ফুটবলাররা খেলছে বাংলাদেশ দলে। অবশ্যই তারা ভালো দল। আমাদের লক্ষ্য এশিয়ান কাপে খেলা। বাছাই পর্বের পথটা বেশ কঠিন। আমার মনে হয় এই ম্যাচটাও হবে চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত। হারিস হারুন, ইকসান ফান্দিদের নিয়ে আমি আশাবাদী। এই ম্যাচে টিকিটের জন্য দর্শকদের হাহাকার। বাফুবে জানিয়েছে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। গ্যালারিতে বসে খেলা দেখতে না পারলেও ঢাকার বেশ কয়েকটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে পারবেন দর্শকরা। স্বাধীনতার পর সিঙ্গাপুর বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে সেটি ফিফা স্বীকৃত নয়। ফিফা স্বীকৃত মাদ্রায় কাপে 1 গোলে ড্র করে এবং পরবর্তীতে 2015 সালে সিঙ্গাপুরের কাছে হেরে যায় বাংলাদেশ। 10 বছর পর আবারও তাদের সাথে দেখা বাংলাদেশের জামাল, শাহ কাজিম, তারিক কাজীদের পর আরও 3 প্রবাসী হামজা, ফাহমুদুল সমিতদের নিয়ে শক্তিশালী দল কাবরেরার। এই দলটি বাংলাদেশকে জয় উপহার দিয়ে এশিয়ান কাপ বাছাই এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা দর্শকদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।